এক শেখ মুজিবুর রহমানের নাম দিয়া এই দেশে এমন কোনো অপকর্ম নাই করে নাই। আর সেই শেখ মুজিবুর রহমানের ফ্যাসিস্ট স্থাপনা ভাঙতে গেলে তাদের কান্দে। আমরা দেখতে চাই সরকারের মধ্যে যেই বাচ্চারা আসো ব্যর্থ, তোরা ক্ষমতা থেকে নাইমা যা। তোরা যদি আওয়ামী লীগের মতো তোদেরকে যদি টাইনা হিস্সা ক্ষমতায় থেকে নামানোর মতো অবস্থা তৈরি করতে না চাও, কোনো দেশের আব্বারা তোদেরকে বাঁচাইতে পারবে না। হাসিনাকে কোনো দেশের আব্বারা বাঁচাইতে পারে নাই। এই দেশের স্বার্থ বিরোধী কোনো ধরনের এজেন্ডা নিয়ে বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না। আজকে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া একজন হাদি নয়, লক্ষ লক্ষ হাদি আছে। তারা আজকে স্লোগান দেয় আমরা সবাই হাদি হব, গুলির মুখে কথা কব। কয়টা গুলির কথা বলবে মনে আছে না? কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশনে তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়েশ্চারাইজ। লুকিয়ে আর কতদিন, বাই বাই ড্যামেজ স্কিন। আসাদুজ্জামান খান বলছিল যে একটা গুলি করি একটা চইলা যায়। এই জুলাই স্পিরিট এবং জুলাইয়ের যতটুকু চেতনা হাদির মধ্যে আমরা দেখতে পাইছি, সেই হাদিকে যখন তোরা গুলি করছো, ওই প্রত্যেকটা গুলি টোটাল বাংলাদেশকে ভেদ করে ওই পাশ থেকে বাইরে হয়ে গেছে। আমাদের হৃদয় তরুণ প্রজন্মের খান খান হয়ে গেছে। আপনি ক্যামেরাটা ঘুরান, একটা মানুষ দেখবেন না যে মুরব্বী ওই অংশে 2-4 জন ছাড়া। বর্তমান সমাজের তরুণ সমাজ যারা এই দেশকে দিল্লি বলেন, পিন্ডি বলেন, আপনি আমেরিকা বলেন, সমস্ত কিছুর দালালি, কোনো রকমের কোনো ভাবনা চিন্তা ছাড়া একেবারে উল্টে দিয়ে বাংলাদেশের পক্ষে অবস্থান নিতে পারে, সেই শক্তি আজ হাদির পক্ষে, সেই শক্তি আজ বাংলাদেশের পক্ষে। মূর্খ যেই সমস্ত দেশ স্ট্র্যাটেজি ঠিক করে বাংলাদেশের বিপক্ষে থেকে বাংলাদেশের সর বিন্দেশি গোলাম তাদেরকে এই দেশে রাইখা মন্ত্রণালয়ে বসাইয়া মন্ত্রী বানাইয়া তাদের দেশের স্বার্থ হাসিল করবে। হাদির ভাষায় বলতে চাই, দেশ বিরোধী চিন্তা ভাবনা যে করবে, আমাদের যান যতক্ষণ আছে, আমরা যতক্ষণ বেঁচে থাকি, ওদের কলিজাগুলো আমরা টেনে ছিঁড়ে ফেলবো। শহরের বাচ্চাদেরকে আমরা বাঁচতে দেবো। আমরা সোচ্চার আমাদের জীবনটা আছে সেইটা দিয়ে যাইতে পারবো। আওয়ামী লীগের তালিকায় উঠতে পারবো। আওয়ামী লীগ ঘরে ঘরে তালিকা করে তার সন্ত্রাসী বাহিনীদেরকে আমাদের নাম দিয়ে দিতে পারবে। কতজন মারা যাওয়ার পর আর কত রক্ত দিলে এই ন্যায় ইনসাফ বিচার আমরা প্রতিষ্ঠা করতে পারবো তা তো বলতে পারবো না, কিন্তু এইটা বলতে পারবো, এই ধারাবাহিকতা রক্ষার জন্য একজন বাংলাদেশপন্থী লোক যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই লড়াই সংগ্রাম চলবে।